আজ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য। অন্যান্য রচনার মতন এ রচনার প্রথমে শুরু করছি সামাদ কুদ্দুসের একটা কোটেশন দিয়ে। ষড় ঋতুর ষড়শোভায় ভরা কোন সে দেশ, সবুজ শ্যামল ভরা সে যে আমার বাংলাদেশ। এরকম প্রথমে কোটেশন দিয়ে শুরু করো। আমি প্রত্যেকটা রচনার প্রথমে এরকম কোনো কবি সাহিত্যিকের একটা কোটেশন দিয়ে শুরু করি। এরপরে ভূমিকা লেখো আমাদের এক বাঙালি প্রিয় কবি জন্মভূমি সৌন্দর্য দেখে অভিভূত ও মোহিত হয়ে লিখে গেছেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এখানে লিখিত একটি শব্দ বা অতিশয়োক্তি নয়, আমাদের এই বাংলার ষড় ঋতুতে আমাদের বঙ্গমাতাকে যে নতুন নতুন পোশাকে সাজিয়ে দেয় তা সকল দেশের রানীর ঐশ্বর্যকেও সহজেই হার মানায়। তাহলে কবি লিখে গেছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি আমাদের এ বাংলা ষড় ঋতুর আগমনের সাথে সাথে নতুন রূপে নতুন সাজে সুসজ্জিত হয়ে ওঠে। প্রথম পয়েন্ট বাংলা ঋতু। বাংলার ঋতু, বাংলা ঋতুর প্রথম পয়েন্ট করো। দেখো নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। এরকম যখন কোটেশন লিখবে, কোটেশনের নিচে এরকম আন্ডারলাইন করে দেবে। বিচিত্র ঋতুর সাজে জননী বঙ্গভূমি, একই অঙ্গে ফুটে ওঠে বিচিত্র রূপ, এখনো তা রুদ্র তমসীর মতো ভীষণ। তাহলে এই কখনো তা রুদ্র তমসীর মতো ভীষণ, কখনো তা স্নিগ্ধ শ্যামল শোভন, ঋতুতে ঋতুতে তার প্রাণময় আত্মপ্রকাশ। তাহলে এই যে জননী বঙ্গভূমি, এই বঙ্গভূমি কখনো রুদ্র তপসীর মতো ভীষণ, কখনো তা স্নিগ্ধ শ্যামল শোভন, ঋতুতে ঋতুতে তার প্রাণময় আত্মপ্রকাশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 12 মাসে এই 6টি ঋতুর আবির্ভাব ঘটে পর্যায়ক্রমে। এক ঋতু বিদায় নেয়, আবির্ভূত হয় পরেরটি। এর প্রথম পয়েন্ট করব গ্রীষ্মের দাবদাহ। গ্রীষ্মের দাবদাহ। বৈশাখ জ্যৈষ্ঠ হল গ্রীষ্মকাল। বসন্তকালের শেষে গ্রীষ্ম দেখা দেয় রুদ্র সন্ন্যাসীর বেশে। নদী নালা খাল বিল তখনও জলশূন্য হয়ে শুকিয়ে যায়। তাহলে গ্রীষ্মকালে নদী নালা খাল বিল জলশূন্য হয়ে শুকিয়ে যায়। আকাশ থেকে যেন আগুন ঝরে, দেখা দেয় কালবৈশাখীর ঈশান কোণের একখণ্ড সজল কালো মেঘ। দেখতে দেখতে দাবদগ্ধ ধরণীর বুকের উপর শীতল ছায়া বিস্তার করে কালো মেঘে আশীর্বাদী বৃষ্টির ধারা হয়ে নেমে আসে তাপির ধরণীর বুকে। তাপির ধরণীর বুকে এই গ্রীষ্ম এইরকম পয়েন্ট। বৈশাখ জ্যৈষ্ঠী গ্রীষ্ম মাস, বসন্ত শেষে আসে, সে সময় কালবৈশাখী ঝড় হয় এবং কালবৈশাখী ঝড়ের পরে আমাদের ধরিত্রী যেন একটু শান্ত স্তব্ধ। পরের পয়েন্ট বর্ষার আবির্ভাব বা বর্ষাকাল। বর্ষার আবির্ভাবে মন গলা ছেড়ে গেয়ে উঠতে চায়, এসেছে বর্ষায় এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। এসেছে বর্ষা, এসেছে নবীনা ভরসা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। তপ্ত পৃথিবীকে শীতল করার জন্যই গ্রীষ্মের পর বর্ষার আবির্ভাব। তপ্ত পৃথিবীকে শীতল করার জন্যই গ্রীষ্মের পর বর্ষার আবির্ভাব। আষাঢ় আর শ্রাবণ, বর্ষার এই 2 মাস বাংলা গ্রাম জীবনে ভরসা নিয়ে আসে। বর্ষা সে ভরসা নিয়ে আসে। কৃষি নির্ভর দেশ এই বাংলা। কৃষি নির্ভর দেশ এই বাংলা। বর্ষার জলধারা সিঞ্চনের সঙ্গে সঙ্গে কৃষকের মন আনন্দে মেতে ওঠে। মাঠ ঘাট যেন নজরুলের কথিত সেই দৃশ্য, সুন্দরীর চোখে চোখ ভরা জল।
এই সুন্দরীর চোখে চোখ ভরা জল। ফুল ফোটার সময় কেয়া, কদম, গন্ধরাজ, গন্ধবাহারে মেতে উঠবার সময় বর্ষা, কিন্তু মাঝে মাঝে অতিবৃষ্টি ডেকে আনে প্রলয়ঙ্কারী বন্যা। তবু বলা যায় বর্ষা আবেগের রীতি, তবু বলা যায় বর্ষা আবেগের ঋতু, হৃদয়ের শুষ্ক ধারাপথে জল সিঞ্চনের ঋতু। এরপরে মেঘমুক্ত শরৎকাল বা সৌন্দর্যের রানী শরৎকাল। তোমার নাম জানি নে সুর জানি, তুমি শরৎ প্রাতের প্রাণের আলো। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার নাম জানি নে সুর জানি, তুমি শরৎ প্রাতের আলোর বাণী। রবীন্দ্রনাথ ঠাকুর। ভাদ্র আশ্বিন শরৎকাল, এই ঋতুতে বঙ্গমাতা শ্যামল অঙ্গ অমল শোভায় ঝলমল করে। বৃষ্টি ধোয়া নীল আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় মাটির ধারে। নদী তীরে ফুটে থাকে সাদা কাশফুল, সকালে ঘাসের আগায় জমে থাকে শিশির বিন্দু, মাটিতে ছড়িয়ে থাকে ঝরা শেপালি। জলাশয় আলো করে ফুটে থাকে শালুক পদ্ম। শরতের রাত্রি বড় চমৎকার। মেঘমুক্ত আকাশে যখন নক্ষত্র মাত্রা ঝিকিমিকি করে, তখন মনে হয় প্রকৃতি যেন স্বর্গপুরী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই ঋতুতে অনুষ্ঠিত হয়। তাহলে দেখো, মাটিতে জড়িয়ে থাকে ঝরা শেপালি, জলাশয় আলো করে ফুটে ওঠে শালুক পদ্ম। শরতের রাত্রি বড় চমৎকার। মেঘমুক্ত আকাশে যখন নক্ষত্রধারা বা নক্ষত্র রাশি ঝিকমিক করে, তখন মনে হয় যেন স্বর্গপুরী। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব এই ঋতুতে অনুষ্ঠিত হয়। পরের পয়েন্ট, হেমন্তকাল। হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা, হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে ঢাকা। হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা, হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা। শরতের পরে অল্প শীতের আবেশ নিয়ে আসে হেমন্ত। কার্তিক অঘ্রাণ হেমন্ত ঋতু। পাকা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে কৃষক সমাজ। নতুন অন্ন ঘরে আনবার আনন্দে স্মরণীয় করে রাখবার জন্য নবান্ন উৎসবের আয়োজন করা হয়। কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা হলো হেমন্ত ঋতুর বড় আকর্ষণ। পরের পয়েন্ট, শুষ্ক রুক্ষ শীতকাল। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসবে এ কাঁঠাল ছায়ায়। হেমন্তর পরে আসে শীত, জীর্ণ পাতা ঝরে পড়ার দিন। হেমন্তর পরে আসে শীত, জীর্ণ পাতা ঝরে পড়ার দিন। পৌষ ও মাঘ মাস নিয়ে এই শীত ঋতু। মাঠ ভরা সোনার ফসল ঘরে তোলার ব্যস্ততা শুরু হয়ে যায় গ্রামের ঘরে ঘরে। তাহলে এই শীতকালে মাঠ ভরা সোনার ফসল ঘরে তোলার ব্যস্ততা শুরু হয়ে যায় গ্রামের ঘরে ঘরে। কৃষিজীবী মানুষের মন ভরে ওঠে খুশিতে। শীতের সূর্যতা বড় রমণীয়, বড়ই মধুর। শীতের প্রকৃতি একদিকে যেমন রিক্ত, তেমনি আর এক দিক থেকে পূর্ণ বটে। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা প্রভৃতি রং বেরঙের ফুল ফোটে এ সময়। এই মরশুমের বিশেষ আকর্ষণ পিঠে পুলি পায়েস ও নলেন গুড়ের সন্দেশ আর জয়নগরের মোয়া। এ সময় প্রকৃতি ফুলে ফলে সুসজ্জিত হয়ে যায়, আর তার সাথে পিঠে পুলি আর নলেন গুড়ের সন্দেশ, জয়নগরের মোয়া। পরের পয়েন্ট, ঋতুরাজ বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস হলো বসন্তকাল। বসন্তকালের আবির্ভাবে বৃক্ষলতা নবকিশলয়ে সুশোভিত হয়। বসন্ত শাখা কোকিলের কুহুতানে চতুর্দিক মুখরিত হয়। বসন্তে রাধাকৃষ্ণের দোলা লীলার স্মরণে হোলি খেলার আসর জমে ওঠে। তাহলে শীতের পরে বসন্ত এলে কি হয় না, রাধাকৃষ্ণের দোল লীলা স্মরণে হোলি খেলার আসর জমে ওঠে। রহিম নেশায় মেতে ওঠে শিমুল, পলাশ, মহুয়া। বসন্তের দক্ষিণা বাতাস শরীর মনে ছড়িয়ে দেয় মনোরম স্নিগ্ধতা। হাওয়ায় ভাসে আম্র মুকুলের সুবাস। তাহলে এ সময় আম হয় এবং
দোল উৎসব পালন হয়। শিমুল পলাশ বহুয়া ফুল আনন্দে মেতে ওঠে। লাস্ট পয়েন্ট, উপসংহার। বঙ্গ প্রকৃতিতে প্রত্যেকটি ঋতুই তার আপন গৌরব উজ্জ্বল। এক এক সময় এক এক রূপে বঙ্গ প্রকৃতি আমাদের সামনে এসে দাঁড়ায়। ঋতু বৈচিত্র্যের অপরূপা এই বঙ্গজননীর প্রতি আমাদের ভালোবাসার শেষ নেই। কবির সুরে সুর মিলিয়ে আমরা তাই বলি, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বাংলা ঋতু বৈচিত্র্য এরকম রচনা লিখলে নবম, দশম বা দ্বাদশ শ্রেণীর 10-এর 10 পাওয়া যাবে, এ বিষয়ে নিশ্চিত। কোথাও বানান ভুল লিখবে না, পয়েন্টগুলো যেভাবে করতে বলেছি সেভাবে করবে। এর আগে ভিডিওতে আমার বলা আছে যে কোথায় পয়েন্ট শুরু করবে, পয়েন্ট শেষ করবে, কোটেশনের নিচে আন্ডারলাইন করবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে। আশা করব সবার পরীক্ষা ভালো হোক, সবার জীবন মঙ্গল হোক, ঈশ্বর সবার উপর শান্তির আশীর্বাদ নিয়ে আসুক।